হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে হাঁসের ডিমের ডালনা। তো চলো হাঁসের ডিমের ডালনা করতে কি কি উপকরণ লাগে আর কিভাবে করব দেখে নাও। তো আজকে আমি হাঁসের ডিমের ডালনা করব, তার জন্য আমি কি কি নিয়েছি। 4টে ডিম নিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছি, এখনও সেদ্ধ করতে দিইনি। আর এখানে নিয়েছি আলু, নিয়েছি 2 ফাক করে মিডিয়াম সাইজের, 8 থেকে 9টা। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচোনো না, হাফ করে কেটেছি। তো এখানে নেওয়া আছে 3টে পেঁয়াজ, এখানে একটা টমেটো, আর এখানে আদাটা আমি থেতো করে নিয়েছি। একঘেয়েমি রান্না ভালো লাগে না বাটা দিয়ে, সেই জন্য আমি আদা থেতো করে নিয়েছি। আর এখানে গোটা রসুন নিয়েছি, আর এখানে একটা রসুন বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ফোড়ন দেওয়ার জন্য, ফার্স্টে নিয়েছি সাদা জিরে, লঙ্কা, দারচিনি, ছোট এলাচ দুটো, আর তেজপাতা। আর তারপরে নিয়েছি আমি এখানে হলুদ নিয়েছি হাফ চামচ, লবণ নিয়েছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ। আর এখানে গরম মশলা আজকে গুঁড়ো দেব না, বেটে নিয়েছি। এখানে দুটো গরম মশলা আছে, আর দারচিনি আছে, আর এখানে জিরে গুঁড়ো হাফ চামচ আছে। তো এবার আমি ডিমটিকে গ্যাসের উপরে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। খুব হাই ফ্লেম না, মিডিয়ামই আছে। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ করব। তার মধ্যে অল্প হাফ চামচ মতো লবণ দেব, যাতে খোসাগুলো খুব সুন্দরভাবে ছেলা যায়। আর এবার এটাকে আমি ঢেকে দেব। তো এবার আমার ডিমটা সেদ্ধ হয়েছে, আমি এবার ঢাকনা খুলে ডিমগুলো বের করে নেব, আর ঠান্ডা জলের মধ্যে ছিলে নেব ডিমগুলোকে। তো দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি ছুলেও নিয়েছি। আর এগুলোকে আমি ডিমের খোসা দিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে এগুলো না ফুটে গিয়ে কোনো দুর্ঘটনা হয়। তো এবার আমি ডিমগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। তো এর মধ্যে আমি হাফ চামচের থেকেও একটু কম দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তো এগুলোকে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। লবণ হলুদগুলো দিয়ে ডিমটাকে যাতে ভালো মতো লবণ হলুদগুলো মাখা থাকে। তো আমার মাখা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো এই তেলের মধ্যে, গরম তেলে ছেড়ে দিব, ছেড়ে ভালো করে ভেজে নেব। তো আমি ডিমগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো উঠিয়ে নেব। আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো। তো এবার আমি ফোড়নের উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার ফোড়নগুলো 10 থেকে 15 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, অনেকটা ব্রাউন কালার চলে আসছে। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দিব। তো এবার এটাকে আমি ভালো করে আলুর সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর
মিক্স করে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো একদম লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। তো এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে টমেটোগুলো ভালো করে মিক্সড করে ভেজে নেব। তো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা থেতো করে রেখেছিলাম, সেই আদা থেতোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা থেতো আর 2 চামচ মতো রসুন ছিল, সেই 2 চামচ মতো রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি। তো আমার এগুলো সব আদা থেকে সব কিছু দিয়ে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা রসুন কোয়া ছেড়ে নিয়েছিলাম, খোসাগুলো ছেড়ে নিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সব মিক্স করে নিয়েছি। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেব। গোটা রসুন আমার দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ সবগুলো খুব ভালো মতো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো লবণ আছে, আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সব কিছু যেন একবারে সব কিছু যেন ভালো মতো মিক্সড হয়ে যায় মশলাগুলো। তো আমি সব মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এই মশলাগুলো কষানোর জন্য আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। তো আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে দিব, যাতে খুব ভালোভাবে এটা কষানো যায় বা কষানো হয়। আর ভালো মতো সব মশলা আর সব কিছু আলু থেকে সব কিছু যেন ভালো মতো সেদ্ধ হয়। তো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেম করে রেখে দিচ্ছি গ্যাসের। 3 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। তো আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব আর দেখব কষানোটা কেমন হয়েছে। তো খুব ভালো কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল জল মতো আছে। তো এটাকে আমি নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। আর মধ্যেখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম যে নিচে যাতে তলাতে না লেগে যায়। তো আমি এটা একটু নেড়ে নিচ্ছি। তো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। তো আমি এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। গরম জল এর মধ্যে 2 কাপ দিয়ে দিলাম। তো এটা আমার ঝোল তৈরি করার জন্য জলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার হাঁসের ডিমগুলো ছেড়ে দিব। তো এবার আমি হাঁসের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এটা ছেড়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে আর ভালো মতো যেন ঝোলের রসটা ডিমের মধ্যে ঢুকে যায়। তো ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি 2-3 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিচ্ছি।
তো এবার আমি ঢাকনাটা খুলে নেব আর লো ফ্লেম করে দেব গ্যাসের। তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। আর স্বাদ মতো হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমার এবার হাঁসের ডিমের ডালনাও রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার রেডি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এইভাবে বাড়িতে রান্না করো হাঁসের ডিমের ডালনা, ঠিক এইভাবে এই সব উপকরণ দিয়ে রান্না করো। তো আশা করি ভীষণই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর এটা রান্না করে খেয়ে কেমন লাগছে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।